যাচ্ছি হোন্ডার হোমকামিং একটা অনুষ্ঠান। হোমকামিং অনুষ্ঠানটা হচ্ছে তারা পৃথিবীর বিভিন্ন দেশেই তাদের নিজস্ব যারা বাইক ইউজার আছে, হোন্ডা ইউজার আছে, তাদেরকে তাদের ফ্যাক্টরিতে ওখানে নিয়ে গিয়ে ফ্যাক্টরিটা দেখায়, ওখানে ছোটোখাটো একটা অনুষ্ঠান করে। আর রিসেন্টলি বাংলাদেশ হোন্ডা ফ্যাক্টরি উদ্বোধন হয়েছে, সো ওইটাও একটা দেখার বিষয় আছে। আমরা আমাদের প্রিভিয়াস ভিডিওতে দেখিয়েছিলাম। এবার বাইকারদেরকে নিয়ে অনুষ্ঠান, 150 মতো বাইকার থাকবে। সো দেখা যাক, যাই আমরা। সাথে আছে ওয়াসিম। Here we come at Honda Homecoming. We are at Abdul Momin Economic Zone. There is a manufacturing factory. Bangladesh Honda Private Limited. Beautiful place. Let's take this look and talk about it. Yes. Bye, chapa chapa. 500 laksa জিজ্ঞেস করেন। Hey dude, what's up dude? There are the severe gangs. Okay, Honored Gang Shop. এটা হচ্ছে হন্ডা শোরুমের এন্ট্রেন্স। এটা টেস্ট রাইড গ্রাউন্ড, এটা জিমখানা, জিগজ্যাগ টেস্টের মতো। এটাই মূলত স্কিল টেস্ট। আমাদের ওয়াসিফ যাচ্ছে টেস্ট রাইডে। So we are entering the factory now. Now we have the Dream Neo, the Levo, the Hornet and the CBR. Man of the day. এই সাইডে হোন্ডা তাদের মোটরসাইকেল অ্যাক্সেসরিজগুলো শো করছে 10% ডিসকাউন্টে। ইঞ্জিন অয়েল, মতুল, লুব, তারপর হচ্ছে গ্রিপ, চার, তারপর গ্রামীণ ইউনিক্লিওর সাথে বেশ কিছু টি শার্ট তারা রিলিজ করছে। এর কিছু হাফ ফেস হেলমেট। এই জায়গাটাতেই মোটামুটি স্পিচ হচ্ছে, ইভেন্ট হচ্ছে, কথা বলছে। আর এটার পিছনেই হচ্ছে তাদের কারখানাটা। সো কারখানাটা ওখানে তারা কোনো ক্যামেরা বা মানে কোনো কিছু ক্যাপচার করতে দেয় না। এটা যে কোনো কোম্পানি দিবে না। টুকটাক দূর থেকে একটু যতটুকু দেখা যায়, রেস্ট্রিক্টেড এরিয়া। একটু কাছে যাওয়ার চেষ্টা করি, কেউ কিছু বলে না কি দেখি। এই যে ফ্যাক্টরি, এখানেই সব কিছু অ্যাসেম্বল হয়। সবগুলা বাইক ডিওসিবিও কন্ডিশনে আসছে, যার কারণে ওখানে এইভাবে ক্র্যাডেল করে বাঁধা। একটা নাট বল্টুও বাংলাদেশে লাগাতে হয় না। তারপর হচ্ছে সিবিআর ওই সাইডে আছে, সিবিআরও মানে একদম
ফুললি ফিটিং অবস্থায় আসে, কোনো কিছুই বাংলাদেশে সেট করতে হয় না, শুধু লুকিং গ্লাসটা খোলা অবস্থায় আসে। কি এনসিসি ব্যাংকের একটা বুথই আছে এখানে, অনেক তাদের এমপ্লয়িজ অনেক প্রচুর। টেস্ট রাইড চলছে। ওয়াক ভাই হর্নেট রাইডার্স অফ বিডি, নাহিদ ভাই সেই শ্রীমঙ্গল থেকে একই গ্রুপের। সো জানতে চাচ্ছি যে এটাই যে হোম কামিং এরকম ইভেন্ট অন্য কোনো কোম্পানি হয়তো বা তাদের বাইক নিয়ে করে নাই, হোন্ডা প্রথমবার করলো, হোন্ডা বিশ্বব্যাপীও করে। সো এটা নিয়ে আপনাদের যদি কিছু বলা থাকে। অ্যাকচুয়ালি আমাদের কাছে অনেক ভালো লাগছে জিনিসটা যে হোন্ডা আমাদের জন্য এত সুন্দর একটা মানে ইভেন্ট করেছে। আর আমাদের গ্রুপের সবাইকে মানে সবার কাছ থেকে ধন্যবাদ জানাচ্ছি হোন্ডাকে। আচ্ছা, আরেকটা হচ্ছে একটা মিসকনসেপশন আসে বিশেষ করে গ্রামের দিকে, হোন্ডা কি অ্যাকচুয়ালি জাপানিজ মেড নাকি, বা বাংলাদেশে তৈরি হলে এটা কি অ্যাকচুয়ালি ওই কোয়ালিটি রাখতে পারবে কিনা, আজকে দেখে কি মনে হলো? আজকে আমরা এখানে যা দেখলাম যে প্রোডাক্ট তো আর এখানে বানায় না, এখানে জাস্ট অ্যাসেম্বল করে, ঠিক আছে? তো জিনিস তো যে জাপানি বলে যে জাপানি থাকার কথা, এখানে অন্য কোনোটা আসার কোনো কথা নাই। দেখ নাইট ভাই সাজানো গোছানো আর সব মেনটেন্যান্সের মানে খুব ভালো লাগছে। থ্যাংক ইউ হোন্ডাকে গিয়েছে। সবাই হোন্ডা চিনে, এটা কিন্তু অ্যাকচুয়াল জাপানিজ হোন্ডা। মুন্না ভাই ওনার এটা, মুন্না ভাই এটা সম্বন্ধে কিছু বলেন। জাপানিজ 125cc 6 গিয়ার ইঞ্জিন, হেড সিলিন্ডার বাদে নিচে যা আছে সবই 150 150 2008 মডেল। এই টপ স্পিড কত পাইছেন? আমি 135 উঠাইছি, বাট আরো উঠবে। আমি চাকা মোটা লাগাইছি তো, চাকা থাকে একদম চিকন। মাইলেজ নিয়ে কোনো মানে না 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 না, কনসার্ন আছে? সিটিতে 45 পাই, কিন্তু হাইওয়েতে কম। হাইওয়েতে এটা 25-এ নেমে আসে, কারণ 125 স্পিড আছে, তো ওরকম ভাবে বানানো যাতে হাইওয়েতে তেলটা খাবে, গাড়িটা টানবে। ও মজার বিষয় হচ্ছে জাপানিজ বাইকের শৌখিন মালিক, অনেক জাপানিজ বাইক আছে, অন্য একদিন হয়তো আপনাদের সবাইকে দেখাবো। হোন্ডা বাংলাদেশের সিও ইশিসান, উনি সিবি হর্নেট টেস্ট করছে। রোমান ভাই সেই রংপুর থেকে, হোমকামিং ইভেন্ট অ্যাকচুয়ালি হোন্ডা প্রথমবারের মতো এরকম। আর সবাই ফ্যাক্টরিতে যারা বাইক কোম্পানি অন্যরাও আছে, তারা ফ্যাক্টরিতে এখন পর্যন্ত কাউকে নিয়ে যায় নাই, হোন্ডা এ ফার্স্ট টাইম করলো। কি মনে হয়? আমাদের কথাগুলোই সব বলে দিয়েছেন পয়েন্ট ওয়াইজ, যে অন্য কেউ এরকম কোনো ইভেন্ট নেয়নি। আসলে আমরা বাইকের অনেকে আছি, বাইক ঠিক মতো মেনটেন করতেই পারি না, সেখানে হোন্ডা তাদের ফ্যাক্টরি পর্যন্ত ভিজিট কীভাবে বাইক তৈরি হয় সেটা আমাদেরকে দেখাচ্ছে। যদিও স্বল্প আকারে শুরু করছে, আমি আশা করব মানে আমার যেটা আপনার যে নেক্সট টাইম ব্রড আকারে আরও অন্যান্য কোম্পানি বা যারা আছে তারা যদি এরকম উদ্যোগ নিতে পারে, তাহলে বাইকারদের জন্য একটু মঙ্গল হবে আর কি। একটা বিশাল বড় কমপ্লেক্স হন্ডার কারখানা, আর বাইকাররা তো সবাই এখানে আসছে। এই যে বাইকাররা যাচ্ছে, তাদের নিজ নিজ বাইক নিয়ে ওখানে জিমখানা টেস্ট করতে পারবে। বাইকার ভাইরা আছে। সো একটা কথা জিজ্ঞেস করি, সেটা হচ্ছে যে হোন্ডা ফ্যাক্টরি ভিজিটে নিয়ে আসছে এবং তারা হোম কামিং বলতেছে। হোম কামিং মানে হচ্ছে যারা ইউজার আছেন তাদেরকে, বা নিজের ঘরে ফেরার মতো আর কি। তা আপনাদের কেমন লাগছে? আচ্ছা, অ্যাকচুয়ালি আমাদের যে হোন্ডা শোরুম থেকে ফার্স্ট অফ অল ইনফর্ম করলো এবং আনলো, এটা অ্যাকচুয়ালি আমাদের অনেক ইন্সপায়ার করছে। অ্যান্ড শুধু যে আমরা হর্নেট ইউজার যে হর্নেটই চালাচ্ছি তা না, আমরা সিবিআর রেপজল এটাও আমরা টেস্ট ড্রাইভ দিচ্ছি এবং নিজের চোখের সামনে দেখতে পাচ্ছি যে কীভাবে বাইকটা মেড হচ্ছে, ফ্যাক্টরিটা কেমন, ডিটেলসটা কেমন, পার্টসগুলো কেমন, এটা আমাদের অ্যাকচুয়ালি খুব ইন্সপায়ার করছে। আরেকটা জিনিস, সেটা হচ্ছে যে মনে করা হয় বাংলাদেশে বানালেই এটা তৈরি করলে এটার কোয়ালিটি খারাপ হয়ে যেতে পারে, বা যে ধারণা একটা থাকতে পারে, এই ধরনের কি মনের ভিতর কিছু আছে যে কোয়ালিটি খারাপ হওয়ার কোনো সম্ভাবনা আছে? আমাদের এই ভুল ধারণাটা দূর করার জন্য, বাস্তব চোখে দেখার জন্যই আমাদের এখানে নিয়ে আসছে, বাস্তব অভিজ্ঞতাটা দেখার জন্য এবং আমাদের ভুল ধারণাটা দূর করার জন্য হোন্ডা এই উদ্যোগটা নিয়ে। জাপানিজদের সুপারভিশনে বাংলাদেশি ওয়ার্কাররা মিলে এটা তৈরি করছে, অ্যাসেম্বল করছে, কোনো কোয়ালিটিতে ছাড় নাই, কোয়ালিটিতে কোনো কম্প্রোমাইজ নেই। দেখা যাক, হয়তোবা আরও 6 মাস গেলে আরও বাইকগুলো যেগুলো আসবে ওগুলোর কোয়ালিটি সম্বন্ধে জানা যাবে, আরও কিছু হয়তোবা তখন ক্লিয়ার হবে অ্যাকচুয়ালি তারা
ওই কোয়ালিটিটা মেনটেন করছে নাকি না? হ্যাঁ, কোয়ালিটি মেনটেন করছে এবং ইনশাল্লাহ ফিউচারে আমাদের প্রাইজের যে প্রোডাক্টের প্রাইজের যে ব্যাপারটা সেটাও ইনশাল্লাহ আমাদের অনেক বেনিফিট হবে। It's world number one because not only it produces the good motorcycles, but it cares a lot fundamentally for customer satisfaction. Really, thank you very much to come here. We have many activities. Hope you enjoy. দ্যাটস ইট গাইজ, প্রোগ্রাম শেষ। সকাল থেকেই এখানে প্রায় 150 বাইকারের মিলন মেলা। ওয়াসিফ কিছু? থ্যাংক ইউ বিএইচএল ফর দিস প্রোগ্রাম। হোপফুলি এভরি ইয়ার এইরকম প্রোগ্রাম করবেন আপনারা। আজকে অনেক ট্রাফিক জ্যাম ছিল, বাট হোপফুলি নেক্সট টাইম উইল গেট আ ট্রাফিক ফ্রি ট্যুর টু দ্য ফ্যাক্টরি। আর ইনশাআল্লাহ টিম বাইক ভিডিও খুব তাড়াতাড়ি কীভাবে একটা মোটরসাইকেল ম্যানুফ্যাকচার করা হয় ইন হোন্ডা ফ্যাক্টরি, উই গোট ব্রিং দিস ভিডিও অ্যাট আওয়ার ইউটিউব চ্যানেল। সো ডু সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল। আনটিল দেন, টেক কেয়ার, বাই বাই বাই।